আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করি তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমি নমিতা রানী দত্ত, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আজকে আবারও প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনায় চলে আসলাম। তাহলে শিক্ষার্থীরা সবাই আমরা আজকে গণিত বইয়ের 85 পৃষ্ঠাটা বের করি। আজকে আমরা 85 পৃষ্ঠার একটা যোগের প্রশ্নের অঙ্ক সমাধান করব। আজ 85 পৃষ্ঠা 4 নাম্বার প্রশ্নের অঙ্কটা চলো আমরা সবাই আগে পড়ি। প্রশ্নটা হলো, বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা এবং 30 টাকা দিয়ে একটি বেল কিনল, সে মোট কত টাকা খরচ করলো? শিক্ষার্থীরা খেয়াল করো, প্রশ্নের শেষে বলা হয়েছে কি সে মোট কত টাকা খরচ করলো, মানে বিনা 20 টাকা দিয়ে যে একটি পেয়ারা কিনলো এবং 30 টাকা দিয়ে যে একটি বেল কিনলো, তাহলে সে মোট কত টাকা খরচ করলো সেটা আমাদের বের করতে হবে। আর আমাদের প্রশ্ন শেষে আছে যে মোট, যদি প্রশ্ন শেষে যদি মোট থাকে তাহলে কি করতে হবে? অঙ্কটা যোগ করতে হবে। আচ্ছা, অঙ্কটা এখন আমরা খাতায় করার আগে আমরা একটা ধারণা নিয়ে চলো। বলা হয়েছে যে বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা কিনলো। শিক্ষার্থীরা খেয়াল করো, এটা হলো একটা 20 টাকার নোট, ঠিক আছে? বলা হয়েছে 20 টাকা দিয়ে একটি পেয়ারা কিনলো, এই হলো একটি পেয়ারা। তারপর বলা হয়েছে যে 30 টাকা দিয়ে একটি বেল কিনলো। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, 30 টাকার যেহেতু কোনো নোট নেই, তাহলে আমরা এইভাবে করতে পারি। এ হলো 20 টাকার একটি নোট, সাথে যোগ 10 টাকার একটি নোট নিলাম। তাহলে 20-এর সাথে 10 যোগ করলে হবে 30। 30 টাকা দিয়ে একটি বেল কিনলো, তাহলে সে মোট কত টাকা খরচ করলো সেটা আমাদের বের করতে হবে। এ হলো 20 টাকা দিয়ে একটি পেয়ারা যোগ এ হলো 30 টাকা দিয়ে একটি বেল কিনলো, তাহলে সে কত টাকা খরচ করলো? কত করলো? 50 টাকা। আশা করি তোমরা এই চিত্র থেকে একটা অঙ্কটা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। তাহলে চলো আমরা অঙ্কটা এখন খাতায় করে ফেলি। আমরা খাতায় অঙ্কটা এভাবে করতে পারি, বিনা পেয়ারা কিনলো 20 টাকা দিয়ে, বেল কিনলো 30 টাকা দিয়ে। যেহেতু অঙ্কটা যোগ করব এজন্য যোগ চিহ্ন দিয়েছি। তারপর আমরা লিখতে পারি সে মোট খরচ করলো। এখানে সে মানে হলো বিনা, সে মোট খরচ করলো। এখানে দেখো, এই যে ডান পাশে দুটো শূন্য আছে, এই দুইটা শূন্য থেকে আমরা একটা শূন্য নিব। তারপর দেখো বাম পাশে আছে 3 আর হলো 2। এখন 3-এর সাথে আমরা 2 যোগ করব, 4 5, তাহলে কত হলো? 50 টাকা। তাহলে উত্তর কত হবে শিক্ষার্থীরা? 50 টাকা। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় তোমরা নিজেরা অঙ্কটা করার চেষ্টা করবে। আজকে তাহলে শিক্ষার্থীরা এই পর্যন্তই। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।